ভারত ও ইংল্যান্ডের মধ্যেকার চতুর্থ টি-20 ম্যাচে ভারতের ব্যাটিং ইনিংসের একদম লাস্ট ওভারে মাথায় আঘাত পেয়েছিলেন শিবম দুবে। মূলত সেই কারণেই তিনি ভারতের বোলিং ইনিংসের সময় আর ফিল্ডিং করতে নামতে পারেননি। তো তার জায়গাতেই হর্ষিত রানাকে ভারত ওই কনকাশন সাব হিসেবে তাদের একাদশে নিযুক্ত করেছিল। তো ম্যাচ পরবর্তীতে এই সিদ্ধান্তটাই বলতে গেলে একেবারে সব আলোচনা সমালোচনা কিংবা তর্ক বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে। মানে ক্রিকেট বিশেষজ্ঞরা সবাই এটাই বলা বলি করছেন যে ওই হর্ষিত রানা কি কখনো শিবম দুবের একজন পারফেক্ট রিপ্লেসমেন্ট, বা ওই জায়গায় যে সাবস্টিটিউশনটা করা হয়েছে সেটা কি লাইক ফর লাইক সাবস্টিটিউশন ছিল। তো এই আর কি কনকাশন সাব নিয়ে আইসিসির গাইডলাইনে বা তাদের প্লেইং কন্ডিশনে ঠিক কী লেখা রয়েছে, মানে এটাই আর কি বলা রয়েছে, মানে যে প্লেয়ারটা আর কি কনকাশন হচ্ছেন, মানে যে প্লেয়ারটা আর কি চোট পাচ্ছেন, মানে তার পরিবর্তে মানে যে প্লেয়ারকে সাবস্টিটিউট হিসেবে আনা হচ্ছে একাদশে, ওই দুই প্লেয়ারের আর কি মানে ক্রিকেটিং রোলটা সেম হতে হবে। মানে ব্যাটারের পরিবর্তে ব্যাটারকেই আপনি সাবস্টিটিউট করতে পারবেন, বোলারের পরিবর্তে বোলারকে আনতে পারবেন, কিংবা অলরাউন্ডারের পরিবর্তে অলরাউন্ডারকেই আপনি আনতে পারবেন। তো শিবম দুবে হচ্ছেন একজন ব্যাটিং অলরাউন্ডার, আর অপরদিকে হর্ষিত রানা হচ্ছেন একজন প্রপার বোলার। তো যেহেতু তাদের ক্রিকেটিং রোলটা ডিফারেন্ট, তো এই মানে বিষয়টাই হচ্ছে ওই জন্য একেবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু আইসিসির আবার ওই মানে কনকাশন নিয়ে আরেকটা সাবলতে এরকমও লেখা রয়েছে, মানে যে প্লেয়ারটার কি চোট পেয়ে বেরিয়ে যাচ্ছেন ওই প্লেয়ারটার মানে ওই ম্যাচের বাকি অংশে মানে তার যা আর কি ক্রিকেটিং রোলটা হওয়ার কথা, আপনি ওই টাইপের মানে ওই সেম ক্রিকেটিং রোলের অন্য কোনো প্লেয়ারকে আপনি আপনার বেঞ্চ থেকে আনতে পারেন। তো শিবম দুবে যখন চোটটা পেয়েছেন, তো মানে তখন তো ভারতের ব্যাটিং একদম প্রায় শেষের দিকেই। তো মানে তার পরবর্তীতে মানে ভারতের বোলিং ইনিংসের সময় তার কাজটা কী ছিল, ওই একজন ফিল্ডার কিংবা বোলারের ভূমিকায়। তো তাকে দিয়ে 1-2 ওভার বল করানো হতেই পারতো। তো মানে ম্যাচ পরবর্তীতে তার রোলটা যেহেতু একজন বোলারের হতো, তো মূলত সেই কারণেই ওই বোলার হিসেবেই আর কি হর্ষিত রানাকে ভারত এই জায়গায় একাদশে নিযুক্ত করেছিল ওই কনকাশন সাব হিসেবে। এটা ভারত তো তাদের ইচ্ছা মতো করেনি, আইসিসির নিয়মেই লেখা রয়েছে। মানে যে প্লেয়ারটা চোট পেয়ে বেরিয়ে যাচ্ছে ওই ম্যাচের পরবর্তী অংশে তার যার কি ক্রিকেটিং রোল থাকবে, মানে আপনি মানে একদম প্রপার ওই সাবস্টিটিউশন যদি নাও পান, ওই যে ব্যাটারের পরিবর্তে ব্যাটার বোলারের পরিবর্তে বোলার, মানে ওই যে বললাম মানে ম্যাচের বাকি অংশে ওই ক্রিকেটারের যে রোল হতে চলেছে আপনি ওই সেম রোলের অন্য কাউকে আপনি আপনার বেঞ্চ থেকে একাদশে আনতেই পারেন। তো মূলত এই নিয়মের আর কি পরিপ্রেক্ষিতেই ভারত হর্ষিত রানাকে ওই মানে শিবম দুবের পরিবর্তে একাদশে নিযুক্ত করেছিল। আর এটা মানে মানে কোনো দল নিজের ইচ্ছা মতো কিন্তু করতে পারে না, মানে এর জন্য ম্যাচ রেফারির পরামর্শ লাগে, ম্যাচ রেফারির অনুমতি লাগে। মানে যে ক্রিকেটারটা চোট পেয়ে বেরিয়ে যাচ্ছেন মানে তার পরিবর্তে আপনি যাকে খেলাতে চান তার নামটা ওই জায়গায় আর কি মানে ম্যাচ রেফারিকে আগে জমা দিতে হয়। ম্যাচ রেফারি সব কিছু বিচার বিবেচনা করে তিনি যদি আর কি অনুমতি দেন তবেই আর কি সেই প্লেয়ারকে আপনি একাদশে আনতে পারবেন। তো জস বাটলার ওই সংবাদ সম্মেলনে যখন এরকমটা বলেছেন, ওই মানে আম্পায়াররা যখন নাকি আর কি মানে অ্যানাউন্স করলো ইংল্যান্ডের ইনিংসের 8th ওভারে যে হর্ষিত রানা এই জায়গায় ওই শিবম দুবের রিপ্লেসমেন্ট হতে চলেছেন, কনকাশন সাব হতে চলেছেন, তখন নাকি জস বাটলার প্রকাশ্যেই মানে আম্পায়ারদেরকে বলে দিয়েছেন যে তিনি নাকি এই সিদ্ধান্তটার একেবারে বিরোধিতা করছেন। তখন আবার আম্পায়াররা নাকি বলেছেন যে এটা তাদের ডিসিশন নয়, তাদের এক্ষেত্রে কিছুই করার নেই, ম্যাচ রেফারি অনুমতি দিয়েছে বলেই তারা এই সিদ্ধান্তটা মেনে নিতে এক প্রকার বাধ্য। তো আমি আবারও বলছি, ওই শিবম দুবের পরিবর্তে হর্ষিত রানাকে যে একাদশে আনা হয়েছে মানে দুজনের ক্রিকেটিং রোলের দিক থেকে দেখলে মানে এটা সেম নয়। কিন্তু ওই যে মানে আইসিসির এই আর কি কনকাশন সাব নিয়ে যে ওই সাব লটায় যেটা লেখা রয়েছে, মানে যে প্লেয়ারটা মানে কি চোট পেয়ে বেরিয়ে যাচ্ছেন ওই প্লেয়ারের ওই ম্যাচের পরবর্তী অংশে যা ক্রিকেটিং রোল ছিল আপনি ওই সেম রোলের অন্য কোনো ক্রিকেটারকে আপনি বেঞ্চ থেকে বা ডাগ আউট থেকে আনতেই পারেন। মূলত সেই আর কি নিয়মের জোরেই হর্ষিত রানা শিবম দুবের পরিবর্তে কনকাশন সাব হিসেবে ভারতের একাদশে নিযুক্ত হয়েছিল। আর এছাড়া আমি এখানে আরেকটা কথাও বলতে চাই, ব্যাপারটা নিয়ে মূলত জল ঘোলা হচ্ছে হর্ষিত রানা ওই ম্যাচে একটা বেশ ভাইটাল রোল প্লে করেছিলেন বলে। তিনি ওই মানে ইংল্যান্ডের ইনিংসে তিনটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচে অনেক বড় একটা ইম্প্যাক্ট জেনারেট করেছিলেন। তো মানে জস বাটলার যে এত কথা বলছেন কিংবা ইংল্যান্ডের সাবেক প্লেয়াররা ওই জায়গায় করে নেট মাধ্যমে এই মানে কি ভারতের এই কনকাশন সাবের তারা নাকি তীব্র বিরোধিতা করছেন। আমি একটা কথা বলি, যদি ধরুন ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের সময় ব্রাইডন কার্স মাথায় আঘাত হবে ঠিক এইভাবেই যদি বেরিয়ে যেতেন, আর তার পরবর্তীতে জফরা আর্চারকে যদি ইংল্যান্ড তাদের বোলিং ইনিংসের সময় ওই অ্যাজ আ কনকাশন সাব যদি ইনক্লুড করতো, তাহলে কি মানে এই ব্যাপারটা নিয়ে ইংলিশ মিডিয়া কিংবা ইংল্যান্ডের ক্যাপ্টেন বা ইংল্যান্ডের সাবেক প্লেয়াররা এত কথা বলতেন, এত কি আর কি আলোচনা সমালোচনা হতো? তখন কিন্তু তারা একবারে মুখে কুলু পেটে থাকতেন। এখন যেহেতু ওই কনকাশন সাব হিসেবে আসা হর্ষিত রানা ওই ম্যাচে একটা বড় ইম্প্যাক্ট জেনারেট করে দিয়েছেন, ভারতের ম্যাচ জয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, মূলত সেই কারণেই জস বাটলার এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছেন। তো এই ব্যাপারে আপনারাও কি আমার মতোই মনে করেন যে শিবম দুবের পরিবর্তে হর্ষিত রানাকে ভারত যে কনকাশন সাব হিসেবে তাদের একাদশে এনেছিল ম্যাচ রেফারির অনুমতি নিয়ে, এই ডিসিশনটা একদম পুরোপুরি ঠিকঠাক রয়েছে? ওই আমি যেটা বললাম আইসিসির ল কিংবা প্লেইং কন্ডিশন মেনেই এই আর কি নিয়মের মধ্যে থেকেই এই সাবস্টিটিউশনটা করা হয়েছে? কি মনে করেন আপনারা? কমেন্ট করে আপনার মতামতটা
জানাবেন নাকি?